মোহাম্মদ ইয়াকুব নামের এই ব্যক্তি রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী, সাথে সিবিএ সমন্বয় সংগ্রাম কমিটির সভাপতি। যমুনা অয়েল কোম্পানির এই চাকরি যেন আলাদিনের চেরাগ হয়ে এসেছে তার কাছে। জানা যায় 2009 সালে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ইয়াকুব যমুনা অয়েলের সিবিএ সাধারণ সম্পাদকের পদ দখলে নেন। যমুনার তৎকালীন এমডি মোহাম্মদ মিজানুর রহমান ছিলেন মন্ত্রী শাহজাহান খানের খালাতো ভাই। তার প্রভাবকে কাজে লাগিয়ে লুটপাট, তেল চুরি, বদলি ও নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজি শুরু করে ইয়াকুব, এমনটাই জানান যমুনার সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মোহাম্মদ ইয়াকুব 1997 সালে তার চাকরি পার্মানেন্ট হয়। 1994 সনে সে ক্যাজুয়াল চাকরিতে যোগদান করে। তার বাপ যমুনা অয়েল কোম্পানিতে পিয়ন হিসেবে ছিল এবং পিয়ন হিসেবে রিটায়ার করে মারা গেছে। তো এখন তার আর্থিক অবস্থার বিবেচনায় তৎকালীন সিবিএ তাকে চাকরিতে নিয়োগ দেন ক্যাজুয়াল হিসেবে প্রথমে, তারপর 97 সালে তার চাকরি হয়। এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এবং তৎকালীন এমডি মিজানুর রহমান, যিনি শাহজাহান খানের খালাতো ভাই, মন্ত্রী শাহজাহান খানের খালাতো ভাই মিজানুর রহমানের হাত ধরে তারা দুইজনে মিলে লুটপাট শুরু করে যমুনা অয়েল কোম্পানিতে। এবং লুটপাট বলতে এখন সে শত শত কোটি টাকার মালিক। সে চাকরিতে নিয়োগ, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য থেকে আরম্ভ করে এমন কোনো আকাম নাই, তেল চুরি, বিভিন্ন ডিপো থেকে ভাগ থেকে আরম্ভ করে কোনোটা বাদ নাই। লালখান বাজার হাই লেভেল রোডে সে 4500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনছে 4 কোটি টাকা দিয়ে, এবং ব্যাংক এশিয়া থেকে লোন দেখাইছে সে। তার ব্যাংক এশিয়াতে প্রতি সপ্তাহে 15 থেকে 20 লাখ টাকা তার ব্যাংক এশিয়াতে জমা হইতো প্রতি সপ্তাহে। এবং সেই ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট খুঁজতে যাইয়া দুদক তার আরো 3টা ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পায়। সে একটা প্রাইভেট কার মেনটেন করতো, কোম্পানির ফুলের গাড়িও ব্যবহার করত। সে প্রাইভেট কার বিক্রি করে এখন সে একটা মাইক্রো কিনছে, মাইক্রোটা আবার রেজিস্ট্রেশন করছে সে আরেকজনের নামে। সেই 2009 সাল থেকে 2024 পর্যন্ত নির্বাচন ছাড়াই সিবিএর সাধারণ সম্পাদকের পদ দখল করে রাখে ইয়াকুব। কোম্পানির গাড়ি ও লেবার সাপ্লাই ঠিকাদারি, ভিটামিন ও ফার্নেস অয়েল ব্যবসা ইয়াকুবের নিয়ন্ত্রণে থাকে সবসময়। এসব নিয়ে কেউ প্রতিবাদ করলেই তার চাকরি খেয়ে ফেলতেন ইয়াকুব। আমি আসলে ইয়াকুবের সঙ্গে 1994 সালে জয়েন করি এবং 1997 সালে আমাদের চাকরি পার্মানেন্ট হয়। 2017 সালে ও যখন সিবিএতে আসে তখন ওর বিভিন্ন ভুলভ্রান্তি, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের প্রভিডেন্ট ফান্ড, তারপর আমাদের শ্রমিক তহবিল, এগুলো যখন লুটপাটের করতেছে, তখন আমরা যখন এগুলোর প্রতিবাদ করলাম তখন আমাকে 2017 সালে উনার চাপে ইচ্ছামূলকভাবে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এখন আমার খুব বউ ছেলে নিয়ে বাঁচতে খুব কষ্ট হয় এবং আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি দুটো ভাত খাওয়ার জন্য। ব্যাংক এশিয়া সহ মোট 4টি ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে এবং এসব অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। ইয়াকুব ছিলেন মহানগর আওয়ামী লীগের বড় ডোনার। কেউ তার বিরোধিতা কিংবা সমালোচনা করলেই তাকে হয়রানিমূলক বদলি, পদবি পরিবর্তন, চাকরি খাওয়া, ইউনিয়নের সদস্য খারিজ করা সহ নানা ভয়ভীতি দেখাতেন। আমার বাবা যমুনা অয়েল কোম্পানিতে দীর্ঘদিন সার্ভিস করেছে। আমার বাবা, আমি যতটুকু শুনেছি, 70 সালে ওখানে অ্যাপার্টমেন্ট পায় আমার বাবা। 2008 সালে ওই যমুনা অয়েল কোম্পানি থেকে অবসর গ্রহণ করে। এরপরে আমি একটা ক্যাজুয়াল চাকরির জন্য ওনার পিছনে পিছনে প্রায় দীর্ঘ 8-9 বছর ঘুরতে ঘুরতে একসময় আমাকে একটা ক্যাজুয়াল চাকরি দেয় উনি বাল্ক সেকশনে ক্যাজুয়াল গ্যাজার হিসেবে। এখানে আপনার যেটা সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, সারা বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমি জানি না, এখানে 8 ঘন্টা শ্রমিকের বেতন 280 টাকা মাত্র। ওই 280 টাকা বেতন যে যারা চাকরি করতে মানে একটু করে তাদেরকে ওখান থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। আর যেটা শাহজাহান অ্যান্ড সন্স একটা লাইসেন্স দীর্ঘদিন ওখানে ব্যবসা করতেছে, ওই শাহজাহান অ্যান্ড সন্সটা আসলে নাম মাত্র, কিন্তু ওখানে নাকি টোটাল আপনার ওইটা কম ক্যাপিটাল যেটা ওটা ইয়াকুব সাহেব করে। সেই হিসেবে আমি দীর্ঘ 5 বছর সুনামের সাহিত্য ওখানে চাকরি করি। তখন আমরা 20-30 জন আমরা বললাম যে ভাই, বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার, এখানে 280 টাকা দিয়ে তো মানুষ চলতে পারে না। 280 টাকা 8 ঘন্টা আমাদের কিভাবে কি করব আমরা? আমাদের একটু বেতনটা বৃদ্ধি করলে আমরা একটু বউ বাচ্চা নিয়ে আমরা জানটা বাঁচে। এটা বলার পরে উনি আমাকে সরাসরি ওখান থেকে টিএমকে বলে আমাকে ওখান থেকে বের করে দেয়। ইয়াকুবের এসব দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অনেক অভিযোগ দায়ের হয়েছে।
এসব অভিযোগ তদন্তাধীন অবস্থায় দেশের ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হলে গত জুলাই মাসে স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে দেশ ছাড়েন ইয়াকুব। এরই মধ্যে যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের ফলক থেকে শ্রমিক লীগের নাম মুছে ফেলেছে শ্রমিকরা। ইয়াকুবের মতো দুর্নীতিবাজদের দেশে এনে বিচারের আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।